তাহলে আল্লাহওয়ালাদেরকে যখন নির্বাচন করবেন, সমাজের সৎ যোগ্য লোকদেরকে যখন আপনার যেই কোনো জায়গায় যখন তাদেরকে বসাবেন, তখন তাদের দ্বারা দুর্নীতি হবে না। বাংলাদেশের এমনও এমপি মন্ত্রী পূর্বে আমরা দেখে এসেছি যাদের বিদেশে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, ঠিক মতন একটা ঘরও নাই, এরকম আসরা নাই। দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই দেশে এমপি ছিলেন কি ছিলেন না? আরো আসতে বলেন। এই দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে সেই যেই দল করুক, প্রত্যেকটা মানুষ তার ওয়াজ শুনছে কি শুনেন নাই? আরো যারা বলেন, প্রত্যেক সেই যেই দল করুক সেই লোকটা এমপি ছিল, তার বিদেশে কয়টা বাড়ি আছে? আছে। তার বাড়িতে সুন্দর মতো একটা ঘরও নাই। আর আমাদের দেশের সামান্য সমাজে যদি একটা সচিব হয়, একটা যদি আপনার ইউনিয়ন পরিষদের সচিব হয়, তার কোটি কোটি টাকার মালিক। কথা বলে। তাহলে দুর্নীতি থাকার কারণে দেখেন, সৎ যোগ্য লোকদেরকে যখন সমাজের চেয়ারম্যানিতে মেম্বরিতে যখন বসাবেন, এমপি মন্ত্রী বিভিন্ন জায়গায় যখন তাদেরকে বসাবেন, তখন তারা দুর্নীতি করবে না। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহওয়ালাদেরকে যখন যারা কোরআন হাদিস জানে মানে তাদেরকে যদি আপনি সমাজে মেম্বারিতে চেয়ারম্যানিতে উপজেলা চেয়ারম্যান এমনকি এমপি মন্ত্রিত্ব যেই সব দায়িত্বপূর্ণ জায়গা রয়েছে, ওই জায়গা যদি আপনি আল্লাহওয়ালাদেরকে না বসান, চোর ডাকাতদেরকে যদি বসান, তখন তাদের দ্বারা দুর্নীতি করা হয় সম্ভব কি সম্ভব না? আর যারা বলেন তারাই তো দুর্নীতি করবে। একটা মেম্বার, আপনার খারাপ একজন মেম্বারকে যদি আপনি মেম্বারিত্ব দেন, সেই এলাকার যত বউ বেড়ি আছে এগুলোর শেষ করবে। কথা বলে ঠিক কিনা? এখন চেয়ারম্যান যদি লুচ্ছা যদি চেয়ারম্যান যদি আপনি বসান, সেই লুচ্ছামিই করবে। কথা বলেন ঠিক কিনা? একটা বদমাশকে যদি আপনি এমপি মন্ত্রিত্ব দেন, সেই বদমাশই করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা সমাজের রঙে রঙে অসৎ লোকদেরকে বসানোর কারণে আজকে আমাদের বাংলাদেশের মানুষের এইরকম দশা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ খলিফা ওমরও পৃথিবী শাসন করছে কি করে নাই? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাতে হবে কিয়ামতের ময়দানে।